হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আমার সকালে টিফিন তৈরি হয়ে গেছে। তো রুটি বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিয়ে রুটিটা বাটার দিয়ে ভেজেও নিয়েছি। তো মামামকে এটা টিফিনে দিয়ে দেবো। আর করে নিলাম চা আমার জন্য। তো এখন চাটাও খেয়ে নেবো আর কি। চাটাও রেডি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমার সোনা পাপ্পাকে নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে 10:30। এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো এখনও কাজ বাজ কিছুই করিনি, জাস্ট টিফিন করেছি। টিফিন করে তারপর সবাইকে পাঠিয়ে দিলাম। তো মামা স্কুলে চলে গেল, ওর পাপা বেরিয়ে গেল। তো এখন কাজ বাজগুলো কমপ্লিট করব। দেখো, বিছনা এখনও তুলিনি, কিছুই না, সব ওইভাবেই পড়ে আছে। তো চলো কাজ বাজগুলো কমপ্লিট করে ফেলি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে আর পাপা তো খেলছে, তোমরা দেখতেই পেলে। তো আমি এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো স্নান করব, স্নান করে তাড়াতাড়ি রান্না বসাবো আর কি। তো এখন বাজে 12টা। আর এদিকে মাম্মাম তো স্কুলে গেছে। তো মাম্মামের লাঞ্চে দিয়ে দিয়েছিলাম ভেন্ডি রাইস। তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, কাজ বাজ কমপ্লিট করে। আর পাপা এই যে খেলছে দেখো। তো সকালবেলা একবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো তারপরে আবার দেখো বিছনা গুছিয়ে আবার এই যে ঘর ঝাড়ু দিলাম। তোমার পাপার জন্য অলরেডি 2 থেকে 3বার সকালবেলা ঝাড়ু দিতে হয়, দুপুরবেলা ঝাড়ু দিতে হয়, বিকালে দিতে হয়। তো 5-6বার হয়ে যায় দিনে ঘর ঝাড়ু দেওয়া। তো ঝাড়ু দিতেই থাকি, ও আরও দুষ্টুমি করতেই থাকে আর কি। তো তারপরে দেখো ঘর ঝাড়ু দিয়ে আর কি চলে এলাম বাসন মাজতে। তো বাসনগুলো বেঁধে নিচ্ছি। আর আমার পাপা দেখো বল নিয়ে খেলছে। তো বাসনগুলো মাজছিলাম আর পাপার সঙ্গে বক বক করছিলাম, কারণ ওর সঙ্গে বক বক যদি না করি না তাহলে ও কান্না করবে। ও খেলছে আর আমি এদিকে বক বক করছি, পাপা খুব সুন্দর হয়েছে বাবা এরমভাবে বলছিলাম। আর ও খেলছিল আর কি ইন্টারেস্ট নিয়ে। তো না হলে কান্না করবে, কিচেনে এসে আমাকে বিরক্ত করবে। তো ওই জন্য আর কি পাপার সঙ্গে বকেই যাচ্ছিলাম আমি। তো এই করতে করতে দেখো আমার থালা বাসন মাজা হয়েও গেল। আর তারপরে দেখো বল খেলতে খেলতে পাপা চলে আসছে ওই হাতাটা নিয়ে চলে গেল। ওটাও ব্যাট বানিয়েছে ও। তো চলো থালা বাসন মেজে এখন বসে যাবো সবজি কাটতে। তো দেখো আমি এই যে সবজিটা কেটে নিচ্ছি, সজনের ডাঁটা কাটতে বসে গেছি। আর পাপা দেখো আমি বসে পড়েছি, ও বসে পড়েছে।
তো আজকে অনেকটা তাড়া ছিল রান্না করার আর কি, তো লেট হয়ে গেছে, 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো সেখানটায় আর কি 12টা বাজে, 1 ঘন্টার মধ্যে হবে কিনা জানি না। তো চলো কেটে নিয়েছি কী কী তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন এটা শুক্তো করব, তো ওই জন্য উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, তারপরে কলা কেটে নিয়েছি, তারপরে এই যে দেখো তোমরা আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি। তো ওগুলো কাটা হয়ে গেছে, এটা ধুয়ে নেবো। আর এদিকে দেখো বড়ি বার করে নিয়েছি, এই বড়িগুলো আমার মা বানিয়ে পাঠিয়েছিল। আর এদিকে পনির কেটে আর কি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো পনিরটাও আমি এখন ফ্রাই করে নেবো। তো দেখো পনিরটাও আমার ফ্রাই করা হয়ে গেছে, আর পাপাকে দিয়ে দেবো পনির ফ্রাই, কারণ ও না পনির ফ্রাই খেতে ভালোবাসে আর কি, পনিরের তরকারি ভালোবাসে না। তো আমার দেখো ফাইনালি তরকারি রেডি হয়ে গেছে। তো একটা তো সময় পারিনি, 1:30 বেজে গেছে। তো দেখো এই যে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি করে নিয়েছি, আর এই যে শুক্তো করেছি, আর মূলো শাক ছিল সেটা ভাজি করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো, আর শাকটা ভাজি করলে হয়ে যাবে। আর পাপা কার্টুন দেখছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিলে তারপর রেস্ট। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, আবার 4:30টার সময় মাম্মা আসবে আর কি। আজকে তো আর বাজারে যাওয়ার নেই, সবজি কালকে নিয়ে এসছে। তো এই যে দেখো, ওই দেখো আমার পাপা বসে কার্টুন দেখছে। তো চলো। আর এদিকে পাপাকে রান্না কমপ্লিট করে পাপাকে কার্টুন চালিয়ে দিয়েছি, ও বসে বসে কার্টুন দেখছিল। তো ওকে আমি কার্টুন দিই, কার্টুন দেখে আর আমি রান্না করি। তো দেখো পনির খাচ্ছিল পাপা। তো তারপর এটা সন্ধ্যাবেলার ভিডিও আর কি। তো সন্ধ্যাবেলা 2 ভাই বোন খেলছিল, দেখো পাপা মাম্মামকে কোলে নিয়েছে, তো ওরা ওইভাবেই খেলছে। তো চলো বাই, গুড নাইট, ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে।